শাবানা মাহমুদ যেই প্রস্তাবনাটা ইমিগ্রেশন বিলটা আগামী সপ্তাহে পার্লামেন্টে তুলবেন, সেই বিলে কিন্তু এই 10 বছরের এই বিলটা নাই। 5 বছর থেকে 10 বছর করা স্পেশালি আপনার স্কিলড ওয়ার্কারদের ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার ক্ষেত্রে এইটা ছিল শাবানা মাহমুদের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি। হাউস অফ লর্ডস এর চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হাউস অফ লর্ডস এর যারা মেম্বার তারা একবার যদি কোনো রকমের লর্ড বা ব্যারনেস হয়ে যেতে পারেন, তাদের আর চাকরি যায় না। এ কারণে ওনারা একটু সৎ হন। ইস্যুগুলিতে দেখা যায় যে হাউস অফ লর্ডস যখন একটা ভেটো দেয়, তখন দেখা যায় যে প্র্যাকটিক্যালি আপনার হাউস অফ কমন্স করতে পারলেও, তাদের ক্ষমতাটা থাকলেও তারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ফিরে আসে। আর শাবানা মাহমুদের চাকরি তো আসলে যাওয়ার ভয়ে আপনি খেয়াল করেন, এই যে হাউস অফ লর্ডস এর এই বাধা, তারা যে সুপারিশ করেছে, এটা হাউস অফ কমন্স মানতে বাধ্য না। যদি আপনি আইন ফলো করেন, নাও মানতে পারে। কিন্তু শাবানা মাহমুদ যেই প্রস্তাবনাটা ইমিগ্রেশন বিলটা আগামী সপ্তাহে পার্লামেন্টে তুলবেন, সেই বিলে কিন্তু এই 10 বছরের এই বিলটা নাই। আইলারের এক্স্যাক্টলি। তার মানে ওনারা মেনে নিচ্ছেন না, ডেফিনেটলি তামিম ভাই, বিকজ 5 বছর থেকে 10 বছর করা স্পেশালি আপনার স্কিলড ওয়ার্কারদের ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার ক্ষেত্রে এইটা ছিল শাবানা মাহমুদের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি। এবং আজকে দেখেছেন যে আপনার কতবার উনি চাপের মুখে পড়েছেন। উনি বারবার চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত হাউস অফ লর্ডস এর কমিটি এই রিপোর্ট দেওয়ার পর আমরা দেখলাম যে ওনার বিল আনছেন, আর সেই বিলে ওনার যে টপ প্রায়োরিটি সেটাই থাকছে না। সো দেয়ারফর এটা ধরে নেওয়া যায় যে যদিও হাউস অফ লর্ডস এর এই কমিটির রিপোর্টটা তারা মানতে বাধ্য না, স্টিল এটা আলটিমেটলি তারা কিন্তু মানবে। এটার মানবে এই কারণে, যে কারণ তাদের বড় ভাই যেহেতু সুপারিশ করেছে, ছোট ভাই তো আসলে অবাধ্য হতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই ডেফিনেটলি আপনার হাউস অফ লর্ডস এর এই যে কমিটির যে রিপোর্টটা, এটা একটা মানে ভেরি ভেরি সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট এখানে পড়বে আমি মনে করছি। না, ওই যে হাউস অফ লর্ডস এর চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হাউস অফ লর্ডস এর যারা মেম্বার তারা একবার যদি কোনো রকমের লর্ড বা ব্যারনেস হয়ে যেতে পারেন, তাদের আর চাকরি যায় না। এ কারণে ওনারা একটু সৎ হন, ওনারা একটু বেশি মানবিক হন, এবং ওনারা বেশি মানে ওয়াইডার কমিউনিটির কথা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেন। কিন্তু এনারা ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা যেহেতু সরাসরি ভোটে নির্বাচিত হয়, এখন জনগণ যেটা চায় ওইটা আবার না শুনলে তাদের ভোট দেবে না, প্রাইম মিনিস্টারেরও চাকরি চলে যায়। এই কারণে আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে হাউস অফ লর্ডস এই ধরনের বহু বিতর্কিত সিদ্ধান্ত কিন্তু হাউস অফ লর্ডস এর এই ইন্টারফেয়ারেন্সের কারণে ব্রিটেন চেঞ্জ করতে, অর্থাৎ পার্লামেন্টারিয়ানরা চেঞ্জ করতে বাধ্য হয়েছে। ট্রু, এটা সবসময় অনেক ইম্পর্টেন্স যেগুলিতে থাকে, এই ধরনের অনেক ইম্পর্টেন্ট ইস্যুগুলিতে দেখা যায় যে হাউস অফ লর্ডস যখন একটা ভেটো দেয়, তখন দেখা যায় যে প্র্যাকটিক্যালি আপনার হাউস অফ কমন্স করতে পারলেও, তাদের ক্ষমতাটা থাকলেও তারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ফিরে আসে। সো যেটা বলছিলাম তামির ভাই, যে বিলটা আপনার আগামী মঙ্গলবার উঠতে যাচ্ছে আপনার হাউস অফ কমন্সে, তো সেখানে আমরা দেখতে পেলাম যে আপনার আর্টিকেল 8 এর উপর তারা একটা মানে সিগনিফিকেন্স আনতে যাচ্ছে, একটা বড় একটা চেঞ্জ আনতে যাচ্ছে। তো এখানে এই যেই সিগনিফিকেন্ট চেঞ্জটা করবে, সেটাতে মূলত দেখা যাচ্ছে যে আপনার আমরা দেখি কি এখন অনেক সময় প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফের মানে একটা ভালো একটা থাকার কারণে দেখা যায় যে অনেক সময় আপনার একজন কনভিক্টেড ক্রিমিনালকেও এই দেশ থেকে আপনার ফেরত পাঠানো যায় না, অনেক সময় ডিটেইন করা যায় না। সো বিভিন্ন কারণে তো তারা বলছে যে তারা কয়েকটা
স্পেশালি মানে সিরিয়াস কিছু স্টেপস নিতে চাচ্ছে, স্পেশালি আপনার যারা আর্টিকেল 8 এর ক্ষেত্রে যারা নাকি আপনার কোনো প্রকার স্পেশালি করবে, কি বলে এটাকে, ক্রিমিনাল কনভিকশন যাদের থাকবে তাদেরকে যাতে রিমুভ করা যায়, সেই বিষয়টাকে তারা গুরুত্ব দিয়েছে। তারা আরো গুরুত্ব দিচ্ছে কয়েকটা ইস্যুতে যেইগুলিতে আলোচনা করবে তারা, যেমন ধরেন যাদের ফেইল্ড অ্যাসাইলাম সিকার তাদেরকে যাতে একটু জোরপূর্বক একটু ফোর্স করে যাতে বের করে দেওয়া যায়। ইভেন তারা বলছে যে যারা চিকিৎসাধীন চিলড্রেন আছেন, যারা চিকিৎসা নিচ্ছে, এই ধরনের শিশুদেরকে পর্যন্ত তাদের রিমুভ করার একটা প্ল্যান তারা করছে এই প্রস্তাবের মধ্যে। তাছাড়া ধরেন আপনার শিশুদের বহিষ্কারের ক্ষেত্রেও তারা করতে চায়।